ফিরে এলাম বিরতির পর। তৃণমূল সরকারের বাধায় কেন্দ্রের সুবিধা পাচ্ছে না দলিতরা। এ রাজ্যে প্রবীণরা বিনা খরচে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। কেন্দ্রের বিজেপি সরকার গরিবদের মাথার উপর ছাদ দিচ্ছে। পশ্চিমবঙ্গের দুর্নীতির জন্য গরিবরা বাড়ি পাচ্ছে না। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা আলিপুরদুয়ারে যে জনসভা ছিল সেখান থেকে মন্তব্য করেন। পাল্টা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে তিনি স্পষ্টত জানান মালদা মুর্শিদাবাদে অশান্তির জন্য বিজেপিই দায়ী। বিজেপি অশান্তি লাগানোর মাস্টার। বাংলার সরকার মানবিক সরকার, মোদীর সরকার জুমলার সরকার। বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে মোদীর নির্মম কটাক্ষে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দুজনেই শুনবো। पश्चिम बंगाल के गरीब एससी, एसटी, ओबीसी के लिए जो भी योजनाएं देश में चल रही है उनमें से बहुत सारी योजनाएं यहां लागू ही नहीं होने दी जा रही है। पश्चिम बंगाल के गरीब एससी, एसटी, ओबीसी के लिए जो भी योजनाएं देश में चल रही है उनमें से बहुत सारी योजनाएं यहां लागू ही नहीं होने दी जा रही है। पश्चिम बंगाल के गरीब एससी, एसटी, ओबीसी के लिए जो भी योजनाएं देश में चल रही है उनमें से बहुत सारी योजनाएं यहां लागू ही नहीं होने दी जा रही है। पश्चिम बंगाल के गरीब एससी, एसटी, ओबीसी के लिए जो भी योजनाएं देश में चल रही है उनमें से बहुत पूरे देश में योजना के तहत मुफ्त इलाज मिल चुका है, लेकिन मुझे दुख के साथ कहना पड़ रहा है इसका फायदा पश्चिम बंगाल के मेरे भाई बहनों को नहीं मिल रहा। निर्मम सरकार ने बंगाल के अपने लोगों को आयुष्मान कार्ड देने ही नहीं दिया। आज देश भर में 70 वर्ष से ऊपर के बुजुर्गों को 5 लाख रुपए तक मुफ्त इलाज की सुविधा मिल रही है। मैं तो चाहता हूं कि पश्चिम बंगाल में भी 70 वर्ष से ऊपर के सभी बुजुर्गों को मुफ्त इलाज की सुविधा मिले। देश भर में गरीब परिवारों को पक्के घर बनाकर दे रही है, लेकिन पश्चिम बंगाल में लाखों परिवारों का घर नहीं बन पा रहा है क्योंकि टीएमसी के लोग इसमें भी गरीब के पास से कट और कमीशन की मांग कर रहे हैं। आखिर टीएमसी सरकार आप लोगों को लेकर इतनी निर्मम क्यों है? বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদী সরকার হচ্ছে একটা জুমলা সরকার। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন? আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন কুরেশি, ম্যাডাম কুরেশি, কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি, ফাইট ফর দ্য মাদারল্যান্ড। আজকে মোদিজি কি বলেছেন? উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল। হিজ পলিসিস ডিভিসিভ পলিসিস। পশ্চিমবঙ্গের দুর্নীতির জন্য বাংলার মানুষ বাড়ি পাচ্ছেন না, আজ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি তার পাল্টা সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলা নির্মম নয়, বাংলা মানবিক সরকার।
আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, নরেন্দ্র মোদী কতগুলো সরকারি প্রকল্প নিয়ে যে অভিযোগ করেছেন তারও প্রায় প্রত্যেকটির জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজেপির সভায় আজকে অভিযোগ করেছিলেন যে আয়ুষ্মান ভারত তার সুবিধা পশ্চিমবঙ্গবাসী পাচ্ছে না, তার জন্য তারা কেন্দ্রীয় এই মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সে ব্যাপারে স্পষ্টই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত এমন একটা প্রকল্প যেটা সবার জন্য নয়, কিন্তু পশ্চিমবঙ্গ যেটা করেছে স্বাস্থ্য সাথী প্রকল্প, সেখানে প্রত্যেকটি পরিবারই তার সুবিধা পাচ্ছে এবং সেখানেও 5 লক্ষ টাকা করে মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, যে ইন্স্যুরেন্সের টাকা সরাসরি সরকার দেয়। সুতরাং আয়ুষ্মান ভারত না থাকার ফলে পশ্চিমবঙ্গবাসীর যে বঞ্চনার প্রশ্ন, সেই প্রশ্নকে সরাসরি অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর অন্যান্য বক্তব্যগুলো সম্পর্কে সোজাসুজি বলেছেন তিনি জুমলা করেছেন, তিনি মিথ্যা ভাষণ দিয়েছেন এবং সত্যের সঙ্গে